হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, আর এখন ঘড়িতে ওই সকাল 7টা মতন বাজছে, আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি আজ, আর ওঠার পরে প্রথমে ঠাকুর দর্শন করে যতটা সম্ভব সংসারে বাসি কাজও সেরে নিয়েছি। আর তারপরে এই যে আমার বাড়ির ছোট্ট বাগানটার সামনে চলে এসেছি। আর প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর না একবারেই বাগানটার দিকে আমি তাকিয়ে দেখি যে গাছগুলো ঠিক কতটা বেড়েছে। আর আজ যখন দেখলাম আমার এই গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠছে, আর তারই সাথে গাঁদা ফুলটাও কি সুন্দর বড় হয়েছে। সত্যি বলছি, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এই রকম যদি দেখা যায় নিজের হাতে লাগানো গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে, তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর তার সাথে একটা আলাদাও কিন্তু এনার্জি ফিল করি আমি। এটা সবসময় আমার সাথে হয়ে থাকে। আর আমার মনে হয় এই রকম ছোট্টখাট্ট যদি একটা বাগান নিজের বাড়িতে আমরা তৈরি করে নিতে পারি। এতদিন তো আমার বাড়িতে তেমন কোনো গাছ ছিল না, তবে কয়েকদিন ধরে তোমরা তো জানোই বাইরে যখনই গেছি তখনই 2-4টে করে গাছ কিনে এনে বাড়িতে লাগিয়েছি। আর যদি আবারও কিছু গাছের কালেকশান আমি পাই, অবশ্যই ইনডোর প্ল্যান্ট আমি নিয়ে আসার চেষ্টা করব, আর তখন কিন্তু তোমাদের সাথে শেয়ারও করে নেব। সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাইরের কাজগুলোই সেরে নেওয়ার চেষ্টা করেছি। মানে প্রত্যেক দিন সকালে উঠে যা যা বাসি কাজ হয় সেগুলো আগে সেরে নিলাম। তারপরে এত সকালে না ফুল গাছে জল দিলাম না, ভাবলাম একটুখানি রোদ উঠুক, তারপরে না হয় জল দিয়ে দেব। আর সেই সময়ের মাঝে আমি একটুখানি ঘরের কাজগুলো করে নেব। আর এই তো দেখো বেডরুমে এসেই কিন্তু প্রথমে আমার বাসি বিছানাটাকে গুছিয়ে নিলাম, তারপরে ঘরটাও ঝেড়ে নিয়েছি। আর যে সমস্ত বাসি কাপড়গুলো থাকে ওগুলো গুছিয়ে নিয়ে বিছানার একটা পাশে রেখে দিয়েছি। তারপরে দেখো চলে এসেছি আমার বাগানে, আর এসে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এখন না শীতটা একটু কমতে ধরেছে, তো সেই জন্য মাটিগুলো কিন্তু একদিন বাদে বাদে শুকিয়ে যাচ্ছে। আর যখনই আমি মাটি শুকিয়ে যেতে দেখি তখনই কিন্তু গাছগুলোতে এইভাবে জল দিয়ে থাকি। আর আমার এই ছোট্ট বাগান দেখে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ফুল গাছগুলোতে জল দেওয়ার পরে আমি কিছুটা সময় রোদে একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে ঘরে এসে দেখলাম বোতল দুটো খালি রয়েছে, তো বোতল দুটোতে জল ভরে রেখে দিয়েছি। এমনিতে শীতের দিনে সেই রকমভাবে বোতলে জল রাখা হয় না, তবে গরমের দিনে বেশ কয়েকটা বোতল কিন্তু আমরা ব্যবহার করি, কারণ সেগুলোকে ফ্রিজে স্টোর করে রাখতে হয়। আর শীতের দিনে যখন যখন দরকার পড়ে তখন ওই আমাদের যে জল খাওয়ার জগটা রয়েছে সেটার মধ্যে জল ভরেই আমরা খেয়ে থাকি। আর এই যে দেখো বোতলগুলোতে জল ভরার পরে আমি বাইরে চলে এসেছিলাম, আর অনেকটাই রোদ উঠেছে বলে সোয়েটারটাও ছেড়ে দিয়েছি আজ। আর এই যে রাতের যে সমস্ত এঁঠো বাসনগুলো ছিল ওগুলো আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু মেজে ধুয়েও নিলাম। বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে রাতে শোয়ার আগে পর্যন্ত আমাদের সংসারের বিভিন্ন কাজে ফুল এনার্জি নিয়ে এমনভাবে কাজগুলো শেষ করতে হয়, তাও আবার সময়ের মধ্যে। সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলতে পারো। রীতিমতো আমরা এই কাজগুলো করতে গিয়ে কিন্তু এক প্রকার মেশিনেই পরিণত হই। তো আজকে আমি তোমাদের সাথে ভিডিওতে এটাই শেয়ার করতে চলেছি যে আমি সময়ের মধ্যে সমস্ত কাজ এইভাবে ফুল এনার্জি নিয়ে কিভাবে কমপ্লিট করি। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। বন্ধুরা, রাতের সমস্ত এঁটো বাসনগুলো তো মেজে নিয়েছি, আর তারপরে দেখো বাসনগুলো মেজেই আমি চলে এসেছি বেডরুমে। এসে দুটো বেডরুমকেই খুব ভালো করে মুছে নিলাম। আর আমি প্রত্যেক দিন চেষ্টা করি হাতে করে এরকমভাবে বসে বেডরুম দুটো মোছার। এই তো দেখতে দেখতে সকালে সমস্ত কাজ কিন্তু আমি সেরে ফেলেছি। কিছু কাপড়ও ছিল, তো সেগুলো আমি কিন্তু জল কাচা করে মেলেও দিয়ে এসেছি। তারপরে এই যে ঝটপট করে স্নানটাও কিন্তু সেরে নিলাম। আর আজ না একটুখানি চুলে শ্যাম্পু করেছি। শীতটা যখন থেকেই পড়তে শুরু করেছিল তখন থেকেই না আমার বেশ পরিমাণে চুল উঠছে, মানে এতটা চুল হয়তো কোনোবার শীতে ওঠেনি।
তো সেই জন্য একজন আমাকে সাজেস্ট করেছে, মানে যে পার্লারে আমি গিয়ে হেয়ার কাট করেছিলাম, তো ওখানকারই একজন ভাইয়া আমাকে সাজেস্ট করেছে যে আপনি যখন বাইরে বেরোবেন তখন অবশ্যই সিরামটা ইউজ করবেন, আর যখন শ্যাম্পু করবেন তখন ভেজা চুলে সিরামটা লাগাবেন, তাহলে দেখবেন হেয়ার ফলটা কিন্তু অনেকটাই কম হবে। তো সত্যিই বলছি, 2-4 দিন ধরে সিরামটা ইউজ করার পরে না হেয়ার ফলটা কিন্তু একটু আধটু কমেছে। আসলে কি বলো তো, শীতে তো সেই রকমভাবে যত্ন করতে পারি না, যে কারণেই হয়তো হেয়ার ফলের পরিমাণটা বেড়ে গিয়েছিল। আর এই তো বন্ধুরা, স্নানটা সেরে নিয়ে আমি কিন্তু তুলসী গাছে জল দিয়ে এসেছি, আর তারপরে এসেই রান্নাঘরে প্রথমেই আমি ডাল বসিয়ে দিলাম। আর আজকে না বেশ কয়েকটা সবজি দিয়ে মুগ ডাল করব ভেবেছি, মানে ওই ভেজ ডাল যেমন হয় আর কি। আর তারপরে আমি ডালটা বসিয়ে দিয়ে ভাবলাম বাজার থেকে যে সমস্ত সবজিগুলো আনা রয়েছে সেগুলোই বসে বসে কেটে নিই। এই যে ব্রোকলিটা আজকে আনা হয়েছে, এটা আজকে একটুখানি আলু দিয়ে ভেজে নেব। ব্রোকলি ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এগুলো যদি আজ না করি না, ফ্রিজে থাকতে থাকতে আস্তে আস্তে হলুদ হয়ে যেত। তো যেই ভাবা সেই কাজ, সাথে সাথেই কিন্তু কেটে নিলাম। আর এই যে মুগ ডালটা বেশ কয়েকটা সবজি দিয়ে করব বললাম না, তো সেই জন্য এই যে গাজর দুটো ছিল, গাজর দুটো কেটে নিয়েছি, আর তার সাথে এই সাদা ফুলকপিটাও কেটে নিলাম। আর খানিকটা মটরশুঁটিও কেটে নিয়েছি, বাজার থেকে মটর শাক আনা হয়েছিল বেশ কচি ধরনের, তো সেটাও আমি কেটে নিলাম। সমস্ত সবজি কেটে নিয়ে এই যে চলে এসেছি, আর এসেই দেখলাম ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর ডালটাতে হলুদ লবণ দিয়ে এই যে ডাল কাটা দিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে এই যে এখন কড়াতে সমস্ত সবজিগুলো আগে আমি একটুখানি ফ্রাই করে নেব। আর ফুলকপিটা না আমি আগেই গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। এখন ডালটাতে ফোড়ন দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা আর আদা কুচি। সমস্ত সবজিগুলো এর সাথে আগে মিশিয়ে দিয়েছিলাম ভাজার পরে, আর এখন কিন্তু ফোড়নের সাথে ডালটা দিয়ে দিলাম। শীতের দিনে বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায় বলে শীতকালেই কিন্তু এই ডালটা বেশি খাওয়া হয়, আর অনেক বাড়িতেই এই ভেজ ডালটা হয়ে থাকে। তবে কি বলতো, এই ডালের সঙ্গে যদি পনির দেওয়া যেত তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। তবে বাজার থেকে পনিরটা আনা হয়নি বলে শুধুমাত্র সবজি দিয়ে ডালটা করেছি। তারপরে এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওদিকে কিন্তু ব্রোকলিটাও ভেজে নিয়েছি। আর তারপরে এই যে মটর শাকটা বসিয়ে দিলাম। আর মটর শাকটা করার জন্য না কোনো কিছু কিন্তু ফোড়ন দিতে হয় না, মানে আমি এভাবেই করে থাকি। শুধুমাত্র তেল গরম হলে তারপরে এই যে শাকটা দিয়ে দিই, তারপরে একটুখানি হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে যখন শাকটা ভাজা মতন হয়ে আসবে, তখন একটুখানি দুধের সর বা দুধ আর তার সাথে একটুখানি চালের গুঁড়ো দিয়ে এরকমভাবে যদি মাখা মাখা করে শাকটা করা যায় না, দারুণ লাগে খেতে। আর এটা কিন্তু একদমই অন্যরকম রেসিপি। আমি কিন্তু এখনও পর্যন্ত কাউকে সেরকমভাবে এই রেসিপিটা করতে দেখিনি। আর বন্ধুরা, তোমরা যদি একবার ট্রাই করো তাহলে তোমরাও কিন্তু বলবে যে দারুণ লাগে খেতে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে রান্নাগুলোও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না সেরে নিয়ে এই যে দেখো, প্রত্যেক দিনের মতো গ্যাস ওভেনটাকে খুব ভালো করে আমি প্রথমে স্ক্রাবার দিয়ে ঘষে নিয়েছি, তারপরে এই যে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। গ্যাস ওভেনের সাথে সাথে প্রত্যেক দিন যেমন ওয়ালের টাইলসগুলো ক্লিন করে থাকি, আজও কিন্তু সেরকমভাবে করেছি। আর বন্ধুরা, তোমাদের তো আমি এর আগের ব্লগগুলোতেও বলেছি, আমাদের রান্নাঘরটা না ভীষণই ছোট, মানে একজন যদি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করে আর অন্য একজন এসে দাঁড়াতে পারবে না, এতটাই পরিমাণে ছোট। ঘরগুলো তৈরি করার সময় সেই রকমভাবে চিন্তা করা হয়নি বলে হয়তো এরকমটা হয়েছে। তো যাই হোক, এই যে দেখো বন্ধুরা, রান্না বান্নার শেষে রান্নাঘরটা ক্লিন করে নিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি অফিসের কাজ দেখে নিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো, যে সমস্ত কাজগুলো থাকে বিকেলে সেগুলো এখন করতে লেগে গেছি। আর এই তো এখন বিকেল মোটামুটি 3:30 মতন বাজছে। আর এখন থেকে কাজগুলো শুরু না করলে কিন্তু আমি সময় মতো কাজগুলো গুছিয়ে উঠতে পারবো না। তো সেই কারণেই কাজগুলো করতে লেগে গেলাম। প্রথমে এই যে দেখো, দুপুরবেলা শোয়া হয়েছিল বলে কম্বলটা কিন্তু ওরকমভাবেই রেখে দিয়েছিল, তো সেটাই কিন্তু গুছিয়ে নিলাম। আর এই যে দেখো, এখন যে সমস্ত কাপড়গুলো শুকনো হয়েছে সেগুলো কিন্তু বাইরে থেকে এনেছি, আর তারপরে এই যে একটা করে গুছিয়েও নিচ্ছি।
বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর এরই সাথে একটা ছোট্ট কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিছু লিখে জানাতে পারো। আর এরই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমাদের করা একটা ছোট্ট লাইক আমার ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের কাছে কিন্তু পৌঁছে দিতে সাহায্য করে। তাই প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলো না। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে সংসারে বেশ অনেকগুলো কাজ কিন্তু ইতিমধ্যে এগিয়ে ফেলেছি। জামা কাপড়গুলো সমস্তটাই গুছিয়ে নিয়ে এই যে আলনাতে এখন পাট করে সুন্দর করে সাজিয়ে রাখছি। আর আমি সব সময় চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা কোণা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর তার সাথে সাজানো গোছানো থাকে। এটা যেমন মনে একটা আলাদা শান্তি দেয়, আর এর সাথে কিন্তু জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখলে জায়গা মতন জায়গার জিনিস পাওয়া যায় আর চট করেই খোঁজার কিন্তু প্রয়োজন হয় না। জামা কাপড়গুলো ওদিকে গুছিয়ে নিলাম, আর তারপরে এই যে দেখো এখন কিন্তু বেডরুম দুটোকে ঝেড়ে নিচ্ছি। আর আমি আগেই আমার বেডরুমটাকে একটুখানি গুছিয়ে নিয়েছিলাম, কারণ প্রত্যেক দিনই তো আমার বিছানাটা একটু এলোমেলো থাকে, তো সেটা গোছানোটা দরকার, তো সেটা গুছিয়েই নিয়েছিলাম। ঘর দুটো ছেড়ে নিয়ে এই যে এখন ঘরের জানলাগুলো লাগিয়ে দিচ্ছি। প্রথমে এই ঘরের জানলাটা লাগিয়ে দিলাম, আর আমার ঘরের জানলাটা আমি আগেই লাগিয়ে দিয়েছি। আর এই যে বারান্দার সাইডে বাইরে যে জানলাটা রয়েছে সেটাও এখন আটকে দেব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।